রাধে রাধে, জয় শ্রীরাম। রামনবমী ব্রত নিয়ে আপনাদের একটি কথা জানিয়েছিলাম যে রামনবমী ব্রত কথা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসব। তো আজ আমি সেই রামনবমী ব্রত কথা পাঠ করতে চলেছি। তো তার আগে জানাই যে রামনবমী আমরা কবে পালন করে থাকি। আমরা রামনবমী ব্রত পালন করে থাকি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। এই নবমী তিথি রাম নবমী নামে পরিচিত এবং 2025 সালে আমরা রামনবমী পালন করতে চলেছি 6 এপ্রিল রবিবার। তো চলুন আজ চৈত্র মাসের এই শ্রী রাম নবমী ব্রত কথা শোনা যাক। শ্রবণে মোক্ষ লাভ হয়। রামচন্দ্রের কৃপা লাভ করতে অবশ্যই সকলে এই ব্রত কথা শুনে নিন। ব্রত কথা। এক সময় পদ্মজনী ব্রহ্মাকে মহর্ষি সনক প্রশ্ন করেছিলেন ও জানতে চেয়েছিলেন যে কিভাবে দশরথ ও কৌশল্যা শ্রীরামচন্দ্রের মতো পুত্র লাভ করেছিলেন। উত্তরে ব্রহ্মা বলেছিলেন যে মহারাজ দশরথ ও কৌশল্যা দীর্ঘদিন পুত্রাদি লাভ না করে বড়ই চিন্তিত ছিলেন। তারা দুজনে এক সময়ে পুত্র লাভের আশায় ভগবান সদা শিবের আরাধনা করেন। পুত্র শোকে কাতর এই দুজনের ভক্তিতে ভগবান সদাশিব খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং তাদের কাছে এসে তাদের কি কামনা তা জানতে চেয়েছিলেন। উত্তরে তারা দুজন বলেছিলেন যে কি করলে তারা পুত্র লাভ করতে পারবে তার উপায় তিনি বলেছিলেন। এই কথা শুনে ভগবান সদাশিব বলেছিলেন যে তারা যদি পুত্রেষ্টি যজ্ঞ করে তাহলে স্বয়ং নারায়ণকে সন্তান হিসেবে পাবে। এই কথা শুনে মহারাজ দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করলেন। তার কিছুদিনের মধ্যেই কৌশল্যা গর্ভবতী হলেন এবং সঠিক সময়ে শুভ লগ্নে চৈত্র মাসের শুক্লপক্ষে পুনর্বসু নক্ষত্রে নবমী তিথিতে স্বয়ং নারায়ণ শ্রীরামচন্দ্র রূপে জন্মগ্রহণ করলেন দশরথ গৃহে। এই কথা শোনার পর মহর্ষি সনক ব্রহ্মাকে এই ব্রতের নিয়ম জানতে চাইলে ব্রহ্মা বললেন যে ব্রত পালনের আগের দিন নিরামিষ খেয়ে সংযমী হয়ে তৃণশয্যায় শয়ন করতে হয়। পরদিন সকালে উঠে স্নান করে শুদ্ধাচারে সংকল্প করে প্রথমে কৌশল্যা, তারপর দশরথ ও পরে রামচন্দ্রের পূজা করতে হয়। পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করে পুষ্পাঞ্জলি দিয়ে সেদিন অষ্টম প্রহরে অষ্টবিধ পূজা করতে হয় এবং ব্রত কথা শুনে রাত্রি অতিবাহিত করতে হয়। আবার পরদিন সকালে স্নান করে বিধিমতো রামচন্দ্রের পূজা করতে হয় এবং ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে খাওয়াতে হয়। তারপর নিজে পারণ করে ব্রত শেষ করতে হয়। এই কথা শুনে ব্রত কথা শুনলে রোগী রোগ মুক্ত হয়, দরিদ্র ধনবান হয় এবং পুত্রহীনা পুত্রবতী হয়। ওই শ্রীরাম নবমীর দিন রামচন্দ্রকে প্রণাম করে যে কোনো কাজ করলে সুফল মেলে। এই তিথিতে উপোস করে রাত্রি জেগে ও তর্পণ করলে ব্রহ্মলোক প্রাপ্তি ঘটে। রামচন্দ্রকে উদ্দেশ্য করে ইষ্টমন্ত্র জপ করতে মন্ত্রের পুনশ্চরণ হয়। দশমীর দিন ব্রাহ্মণদের খাওয়াতে ও দক্ষিণা দিতে হয়। আমি এর আগে যে রামনবমীর ভিডিওটি আপনাদের দিয়েছিলাম কিছুদিন আগে, সেখানে আমি ব্রতের সকল নিয়মই বলে দিয়েছিলাম যে দুপুর 12টা পর্যন্ত উপবাস, তারপর ভগবানের প্রসাদ আমরা সেদিন গ্রহণ করতে পারবো। তাই সেই ভিডিওটা কেউ দেখতে ভুলবেন না। তার সাথে ব্রত ফল যে কত আছে, রামনবমীর একটি মাত্র ব্রতের মধ্যে দিয়ে আমরা যে কত কত ফল লাভ করতে পারি, তার জন্যই আজকের এই ভিডিওটি দেয়া। তো ব্রত ফল শুনে নিন এবং আমরা শুধুমাত্র ফলের আশায় নয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করব। তবুও ফলাফল অবশ্যই আপনারা শুনতে পাবেন এখান থেকে। এই ব্রত পালনে শ্রী রামচন্দ্র সন্তুষ্ট হয়ে ব্রতীর মনোবাসনা পূরণ করেন। এই ব্রত পালন করলে দুর্বিষহ গর্ভ যন্ত্রণা ভোগ করতে হয় না।
এই রামনবমীর দিন রামচন্দ্রকে স্মরণ করে যে কাজ করা হয় তা সর্বাঙ্গীন সুসম্পন্ন সফল হয়ে থাকে। এই ব্রতটি অতি পুণ্য একটি ব্রত। এই ব্রত পালনে মহাপুণ্যি হয়। তো জানতে পারলেন যে একটি মাত্র রামনবমী ব্রত পালন করলে আমরা কত কত ফল লাভ করতে পারি। তো অবশ্যই এই ব্রত আমরা করতে ভুলবো না এবং এই দিন জয় রাম শ্রীরাম জয় জয় রাম এই স্লোগান দিতে ভুলবো না এবং অবশ্যই 108 বার ভগবান রামচন্দ্রের নাম জপ করব। জয় শ্রীরাম, রাধে রাধে।